যুদ্ধের ধামামা একের পর এক ভাসতে চলেছে এবং যুদ্ধের হুঁশিয়ারি একের পর এক দিয়ে যাচ্ছে। কি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ এই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কি বাঁচাবে নাকি এই যুদ্ধ থেমে যাবে? ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনির সাথে যে দর্শক বন্ধুরা যে যুদ্ধটা হয়েছিল কিছুদিন আগে, এখন আবার যুদ্ধের কিন্তু হুঁশিয়ারি দিয়ে রাখছে ডোনাল্ড ট্রাম্প আয়াতুল্লাহ খামেনিকে। ইরানের প্রেসিডেন্ট ইতিমধ্যে বুঝে গেছে যে যুদ্ধ কিন্তু শেষ হয় নাই, যুদ্ধ বিরতি ভেঙে যুদ্ধ শুরু হতে পারে। কে বলছে? আয়াতুল্লাহ খামেনি। আর এই আয়াতুল্লাহ খামেনি যাকে স্ক্রিনে দেখছেন, এই লোকটি এমন একটি লোক, সে মুসলমানের হয়ে যুদ্ধ করছে। কার সাথে? সাধারণ কোনো রাষ্ট্রের সাথে না, এই সাধারণ কোনো মানুষ না, এ কিন্তু মুসলমানের একজন নেতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলছে যে ইসলামের পথে একদল লোক থাকবে, তাদেরকে কেউ পরাজিত করতে পারবে না এবং তারা যুদ্ধ করতে 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 ওই আল-আকসা মসজিদ বিজয় করবে। এটি সাধারণ কোনো মানুষের ভবিষ্যৎবাণী না, এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলেছে যে একটি দল ইমানের পথে হয়ে লড়াই করবে, ইহুদিদের সাথে যুদ্ধ করবে এবং তারা যুদ্ধ করতে 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 ফিলিস্তিনের আল-আকসা মসজিদে বিজয়ের পতাকা উড়াবে। কালা পতাকা নিয়ে একদল বাহিনী আবির্ভাব ঘটবে। সেই দিনটা বেশি দূরে নয়। কে বলছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছে, যখন তোমরা দেখবে যে কালো পতাকা নিয়ে একদল বাহিনীর আবির্ভাব ঘটছে, তখন তাদের সাথে তোমরা যোগ দিয়ে, যদি পাথরের বরফের হামাগুড়ি দিয়েও যদি যাওয়া লাগে, গিয়ে তাদের সাথে যুদ্ধে যোগ দেওয়ার জন্য। আসলে কি আমরা কি আজও কি তা দেখতে পারবো এবং আমরা কি এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো? এই যুদ্ধে যারা যারা অংশগ্রহণ করবে তাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিবে এবং এই যুদ্ধটা হবে মুসলমানের কল্যাণের জন্য। এখন পুরো বিশ্ব ইহুদিদের আন্ডারে চলে আসে না, যখন এই কালো পতাকা নিয়ে যখন এই বাহিনী দলটি আত্মপ্রকাশ ঘটবে, সেই সময় যদি কোনো মুসলিম ভাইরা তাদের সাথে যোগ দিয়ে ইহুদিদের সাথে যুদ্ধ করে, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করে আল্লাহ তাআলা জান্নাত নসিব করবে। কেননা সাধারণ কোনো যুদ্ধ না, একটি যুদ্ধ হইছে হিন্দু মুসলমানের একটা যুদ্ধ, ইহুদি মুসলিমের একটা যুদ্ধ, মুসলিম খ্রিস্টানের একটা যুদ্ধ। এই যুদ্ধটা হবে একটা ভয়াবহ যুদ্ধ। এই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। পৃথিবী এখন সেদিকে আগাচ্ছে। সত্যি পৃথিবীটা যুদ্ধে যুদ্ধে অস্থির হয়ে আছে। আর এবং এই যুদ্ধটা শুরু হয়ে গেলে মারা যেতে পারে মানব জাতির 3 ভাগের 2 ভাগ মানুষ, মৃত্যুবরণ করতে পারে সরাসরি, এবং খাবারের অভাবে মারা যাবে কিছু মানুষ। কিছু মানুষ এই অস্ত্রের যখন ব্যবহার করা হবে, ওই অস্ত্রের ভিতরে বিষাক্ত যত পটাশ থাকবে ওইগুলো ছড়িয়ে পড়বে এবং তার কারণেও মানুষ মারা যাবে, মৃত্যুবরণ করবে। ইহুদিবাদীরা ভাই যুদ্ধ এত তাড়াতাড়ি থামাবে না। ওরা জানে ওরা 80 বছরের বেশি রাজত্ব করতে পারে নাই, ওদেরকে তো 80 বছর শেষ হয়ে যাওয়ার পথে। আমরা রিসার্চ করে দেখছি ইহুদিরা মাত্র আর 2 থেকে 3 বছর 80 বছর পূর্ণ হতে চলেছে। তবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভালো জানে, কিন্তু ইহুদিরা 100 বছরের বেশি তারা রাজত্ব করতে পারে না। কার কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। সেই বলেছে ইহুদিদের সাথে তোমরা বন্ধুত্ব করিও না, তবেই তোমরা পারবা মহাবিপদে। আসলে বন্ধুত্ব কে করছে? অনেক বড় বড় মুসলিম রাষ্ট্র ইহুদিদের সাথে বন্ধুত্ব করছে এবং বন্ধুত্ব করে মুসলমানের ভাইদেরকে রক্তাক্ত করছে একমাত্র আপনার আমার কারণে। আপনি আর আমি ওদেরকে রাস্তা দেখিয়ে দিছি, এখন ওরা আমাদের ভাইদের উপরে রক্তাক্ত করছে।